সকালে বলতেছে কিছু কিছু লোকে বলতেছে যে আপনাদের উপর হামলা আসবো, ওরা আপনাদের মারতে আসবো, আমার বাবারে খুন করে ফেলবো। তখন ভাবলাম যে আমরা মাথায় রাখলাম, তা আমরা বোনেরা আসলাম, আমার বাবারে মেরে ফেলবো, আমরা আসবো না। তখন আসছি ওই সাইডের তেনে এমন ধরেন 200 লোক, ওদিকতে আসছে এমন। আসার পর আমরা তো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আইসে ওই সাথে সাথে এই এদিকটা অনেক বেড়া ছিল, এই বেড়া আমরা সব ভাঙে ফেলতেছে। তখন দৌড়ে গেলাম, যাওয়ার পরে আমার চুলের মুঠের মধ্যে দৌড়ে এই জায়গায় ফেলে দিছে। আমার মা জেঠিরা সবাই আমার উদ্ধার করে নিয়েছে। তারপরে এই ছেলেরা এই লাঠি লইছিলাম, লাঠি লইছে দিকে আমার এই লাঠিটা ইচ্ছা মতো বাইরে এলো। তখন আর ছুটতে পারি না, আমার বোনেরা ধরছে, আমার জেঠিরে সবাই মেয়ে করে পুলিশ তো জায়গায় তালা রাখছি, না রাখলে আমার বাবারে মেরে ফেলতো। আমানুল্লাহ আমানের সাহায্য চাই, তারেক জিয়ার সাহায্য চাই। ওরা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এই বিচার পাবো, নয়তো আমরা বিচার পাবো না। কারণ দেশের মানুষে ওদের ডরায়, কারণ ওরা বড় বড় দাও ছুরি লয়ে আসে। এই দেখেন গ্রামের একটা মানুষ নাই, কিসের জন্য নাই, ওদেরকে ভয় পায়। আর আপনারা যদি সাহায্য না করেন আমার বাবারে কোন দিন জানি মার্ডার করে ফেলবো। ভাঙচুর করে টিনের বেড়াগুলো সব করে নিয়ে গেছে ছিনতাইকারীর মতো, সব নিয়ে গেছে। এই জায়গায় অনেকগুলো রড ছিল, রড নিয়ে গেছে। ক্যাশের মধ্যে টাকা ছিল, টাকা নিয়ে গেছে। ওই দোকানে চালের বস্তা ছিল এমন 150 বস্তায়, এর মধ্যে আবার পুরার বস্তা, ওই পুরা শাড়ি এগুলোর দোকান ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। এই জায়গায় খামবাড়ি রেখে 300 সব নিয়ে গেছে, ওরা সাথে সাথে ব্যাংকে নিয়ে গেছে। এই ভিডিওর মধ্যে প্রমাণও আছে। এখন আমরা তারেক রহমানের কাছে বিচার চাই, আমানুল্লাহ আমান সাহেবের কাছে বিচার চাই। এই বিচার যদি আপনারা না করেন, কেউ মহিলা গায়ে ওরা কিভাবে হাত তুললো, ওরা নেতা দেখে কি মহিলা গায়ে হাত তুলবো? এটা কেমন দেশের মধ্যে আমরা বাস করি যে মহিলা গায়ে হাত তোলে? এর বিচার অতি শীঘ্রই করবেন, কারণ এই বিচার এই ভিডিওর মধ্যে এর প্রমাণ আছে। ছিলাম রাতের বেলা, আমরা সন্ধ্যা